ইরানের ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলায় যুক্তরাষ্ট্র শক্তিশালী বাংকার বাস্টার বোমা ব্যবহার করেনি। বৃহস্পতিবার সিনেটরদের সঙ্গে এক গোপন ব্রিফিংয়ে জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এ মন্তব্য করেন। তার এই মন্তব্য সম্পর্কে ৩ জন প্রত্যক্ষ শ্রোতা এবং একজন পরোক্ষ শ্রোতা সিএনকে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রশ্ন হলো, কেন এই পরমাণু স্থাপনায় বাংকার বাস্টার বোমা ব্যবহার করল না যুক্তরাষ্ট্র? এর একটি সম্ভাব্য কারণ অবশেষে জানা গেল। মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলের মতে, স্থাপনাটি এতই গভীরে অবস্থিত যে সেখানে এ ধরনের বোমা কার্যকর হওয়ার সম্ভাবনা কম। মার্কিন B-2 বোমারু বিমানগুলো ইরানের ফোর্দো এবং নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাগুলোতে ডজনখানেক বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করেছিল, কিন্তু ইস্পাহানে শুধু একটি মার্কিন সাবমেরিন থেকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। একজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানায়, ব্রিফিং চলাকালে সিআইএর পরিচালক র্যাডক্লিফ আইন প্রণেতাদের জানান, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা অনুযায়ী ইরানের বেশিরভাগ ইউরেনিয়াম ইস্পাহান ও ফোর্দোতেই মজুদ রয়েছে। ব্রিফিং শেষে ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মার্ফি সিএনএনকে বলেন, ইরানের কিছু পারমাণবিক স্থাপনা ভূগর্ভের এতটাই গভীরে রয়েছে যে আমরা কখনোই সেগুলোতে পৌঁছাতে পারবো না। তাই তারা তাদের মজুদের বেশিরভাগ অংশ এমন সব জায়গায় সরিয়ে নিতে সক্ষম হয়েছে যেখানে আমেরিকার বোমা হামলা কোনো ক্ষতি করতে পারবে না। তবে বাংকার বাস্টার বোমায় ফোর্দো পারমাণবিক কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে বারবার দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।